সবাইকে ধন্যবাদ জানাই। আজও আমি একটা ইউটিউব লাইভে এলাম আমার এক স্বরচিত কবিতার ধামাকা নিয়ে। আপনারা আগেই শুনেছেন আমার অন্যতম লিখিত বই, এটা 43 খণ্ড, দ্য লাইট অফ গ্রেট ম্যান অফ ওয়ার্ল্ড। বিশ্বের মোটামুটি যত স্কলার আছে তাদের জীবন কর্মকাণ্ড এই বইতে তুলে আনা হয়েছে। ইতিমধ্যে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা থাকছে আমাদের ভারতবর্ষ অন্যতম শ্রেষ্ঠ প্রতিকৃত উজ্জ্বল আলো, জ্ঞানের খণ্ডী, ধর্মনিরপেক্ষ, স্বাধীন চেতা মানুষ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে কেন্দ্র করেই তার জীবন দর্শন, তার ভাবনা, তার কর্মকাণ্ডকে কেন্দ্র করেই এই কবিতাটা লেখা। সব কিছুই কবিতার মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমি শুরু করছি এবার আমার স্বরচিত কবিতা রাজা রামমোহন রায় সম্বন্ধে, যার জন্ম 22শে মে 1772, মৃত্যু 27শে সেপ্টেম্বর 1833। 1772 হুগলির রাধানগর গ্রাম। নতুন তারকা উদয় রাজা রামমোহন রায়, মাতা ধার্মিক তরণী দেবী, বাবা জ্ঞানী গুণী মস্ত জমিদার, ছিল বড় আয়। শৈশবেই মেধার শিষ্য শিখর, আসমানের উজ্জ্বল ধ্রুব তারা, যা কিছু পড়তেন শুনতেন তা চলত অনন্ত ধারা। অতি শিক্ষিত পরিবারে জন্ম তার, স্বাধীন চেতনায় মুক্তাকাশ, ধর্ম কর্ম সমাজ সেবায় উড়ন্ত পক্ষীরাজ। তাই তো তার ছিল না কোনো অবকাশ, তার বিশ্বভ্রমণ অমর গাথা, রপ্ত গ্রিক ফরাসি ইংরেজি আরবি ভাষা, পারসীয় হিব্রু উর্দু ল্যাটিন আরও শিখবার মনের আশা। বিদগ্ধ জ্ঞানে ফোটে সমাজে ভাবনা ও চেতনা, সমাজে শান্তির ফুল, সতীদাহ প্রথা রত করে বাঁচাই নারীকুল। বিধবা বিবাহে অমর আত্মা শিক্ষাবিদ বিদ্যাসাগর, সতীদাহ প্রথা দূর করে সমাজে পেয়েছে রামমোহন কদর। আধুনিক চিন্তাধারা মুক্ত আকাশ, ধর্ম সমাজ সংস্কারে তারা বহি প্রকাশ। বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা, ঈশ্বর এক ও নিরাকার, মূর্তি পূজা আর নেই বাসনা। যুক্তি তর্কে ক্ষুরধার, সব পণ্ডিতরা মেনেছে হার। মুক্ত সমাজে চেতনা ও ব্রাহ্ম ধর্ম গড়েন, বিদগ্ধ সমাজে চেতনা মানুষের মন কাড়েন।